আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে লাইলাতুন নিসফ মিন শাবান তথা শবে বরাতের রজনীতে আমরা যে সকল আমল করতে পারবো। তার আগে আমি একটু বলি যে এই রাত্রটা কেন এত গুরুত্বপূর্ণ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফ মিন শাবান, যখন শাবান মাসের মধ্য রজনী আগমন করে, ইয়ানজিলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইলা সামাইদ দুনিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন দুনিয়ার আসমানে এসে বান্দাদের প্রতি একটি বিশেষ নজর দেন। এরপরে কি করেন? ফায়াগফিরু লিইবাদিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অসংখ্য বান্দার জীবনের গুনাহকে ক্ষমা করতে থাকেন। ইল্লা মুশরিকিন আও মুশাহিনিন লিআখিহি, তবে দুই শ্রেণীর লোক ব্যতীত। একটা হচ্ছে মুশরিক, যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করে, আরেকটি হচ্ছে মুশাহিনিন লিআখিহি, যে একজন ভাই আরেকজন ভাইয়ের সাথে বিদ্বেষ পোষণকারী ব্যক্তি। এই দুই শ্রেণীর ব্যক্তি ব্যতীত আল্লাহ তাআলা তার অসংখ্য অগণিত বান্দাদের জীবনের গুনাহকে ক্ষমা করেন এই রাতে। এই রাতে আমরা সর্বপ্রথম কি আমল করতে পারি? এই রাতের মধ্যে সর্বপ্রথম আমরা যে আমলটা করবো সেটা হলো বেশি নফল নামাজ পড়তে পারি। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফ মিন শাবান, যখন শাবান মাসের মধ্য রজনী তোমাদের কাছে আসে, ফাকুমু লাইলাহা, তোমরা ওই রাতে ওই রজনীতে তোমরা বেশি বেশি নামাজ পড়বে। তাছাড়াও নফল নামাজ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আফদালুস সালাতি বাদাল ফরিদা, যে ফরজ নামাজের পরে অধিক উত্তম নামাজ হচ্ছে সালাতুল লাইল, রাতের নামাজ। রাতের নামাজ কয়েক ধরনের হতে পারে, যেমন সালাতুল লাইল, তাহাজ্জুদের নামাজ, কিংবা সালাতুত তাসবিহ আদায় করতে পারেন, সালাতুত তাওবা আদায় করতে পারেন। আরও যে সকল নামাজ রয়েছে নফল, সেই সকল নফল শবে বরাতকে কেন্দ্র করে নামাজ পড়তে পারে। দ্বিতীয়, এই রাতে বেশি বেশি তাওবা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের জন্য রাতের বেলায় তার কুদরতি হাত বিছিয়ে দেন। কেন বিছিয়ে দেন? লিয়াতুবা মুসিউন নাহার, যে দিনের বেলায় যে সকল বান্দা গুনাহ করে, গুনাহ করার পরে রাতের বেলায় এসে তাওবা করে, সেই সকল বান্দাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের বেলায় তার কুদরতি হাত বিছিয়ে দেন। অর্থাৎ দিনে যদি গুনাহ করে, গুনাহ করার পরে আল্লাহ তাআলার কাছে যদি রাতে তাওবা করে কান্নাকাটি করে, আল্লাহ তাআলা সেই তাওবাকে কবুল করেন। এর জন্য বেশি বেশি এই রাতে আমাদের তাওবা করতে হবে। তৃতীয় যে আমল করতে হবে সেটা হচ্ছে ইস্তিগফার বেশি পড়তে হবে। কি? ইস্তিগফার বেশি পড়তে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাজিমা লাহুল ইস্তিগফার, যে ব্যক্তি তার জন্য ইস্তিগফারকে আবশ্যক করে নিল, জাআলাহুল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন, আল্লাহ তাআলা তার জন্য প্রত্যেক টেনশন, দুশ্চিন্তার থেকে ফারাজান বের করে, যে কোনো একটি রাস্তা বের করে দেন। দুশ্চিন্তা মুক্ত করে যে কোনো একটি রাস্তা বের করে দেন। এজন্য প্রত্যেক চিন্তিত জায়গা থেকে আল্লাহ তাআলা তাকে রেহাই দেন। তো এজন্য বেশি বেশি ইস্তেগফার করতে হবে। চতুর্থ যে ইবাদত আমরা করব সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, সর্বপ্রথম নফল ইবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ উত্তম ইবাদত হচ্ছে তেলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করার জন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা, যে ব্যক্তি কোরআনের কোনো একটি হরফ পাঠ করলো, ফালাহু হাসানা, তার জন্য রয়েছে সওয়াব রয়েছে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, অর্থাৎ আর এই যে সওয়াবটা নেকটা, এটা হচ্ছে 10 গুণ। অর্থাৎ যে ব্যক্তি একটি মাত্র হরফ পাঠ করবে সে 10টি নেকি পেল, আদায় করতে পারলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই হাদিসের পরে যে লা আকুলু, আমি বলি না আলিফ লাম মিম হরফুন, আমি বলি না যে আলিফ লাম মিম এই তিনটা সমন্বয়ে একটা হরফ, না, আমি এটা বলি না, বরং আমি এটা বলছি বাল আকুল, আমি বলি আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। কেউ যদি একসাথে আলিফ লাম মিম পাঠ করে তাহলে সে 30 নেকির সওয়াব অর্জন করলো। এজন্য অন্য হাদিসের মধ্যে আছে যে আমাদের মধ্যে অনেকে আছে কোরআন পড়তে পারে না। হাদিস শরীফে আছে কি জানেন? যদি কোনো ব্যক্তি কোরআন শরীফ পড়তে পারে না কিন্তু কোরআন পড়ার জন্য চেষ্টা করতেছে, যে এখন ওই ব্যক্তির জন্য বলেছে ফালাহু আজরান, তাহার জন্য 2টি প্রতিদান রয়েছে। এক হচ্ছে সে চেষ্টা করতেছে, চেষ্টার জন্য সওয়াব, 2 নম্বর কোরআন তেলাওয়াত করার কারণে সওয়াব অর্জন করতে পারবে, ডাবল সওয়াব অর্জন করতে হবে। এজন্য যারা আমরা তেলাওয়াত করতে পারি তারা তেলাওয়াত করব, এবং পারি না তারাও চেষ্টা করবে এই রাতে তেলাওয়াত করার জন্য। পঞ্চম নম্বর যে আমল করবো সেটা হচ্ছে কাজা নামাজ। আমাদের জীবনে অনেক কাজা নামাজ রয়েছে, সুতরাং কেউ আমরা নির্দিষ্ট একটি পরিমাণ কাজা নামাজ সংখ্যা ধরে, মনে করেন 20 ওয়াক্ত কাজা নামাজ বা 50 ওয়াক্ত কাজা নামাজ, 30 ওয়াক্ত কাজা নামাজ ধরে আমরা কাজা নামাজগুলো আদায় করব। ষষ্ঠতম যে আমল রয়েছে সেটা হচ্ছে আমরা জিকির করবো এই রাতে। আমরা জানি যে জিকির করলে বান্দার কলব পরিষ্কার হয়,
হাদিস শরীফের মধ্যে এসেছে লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটি বস্তু পরিষ্কার করার জন্য যন্ত্র রয়েছে, আর সিকালাতুল কুলুব আর অন্তর পরিষ্কার করার জন্য যে বস্তু রয়েছে সেটা হলো যিকরুল্লাহ, আল্লাহ তাআলার জিকির। এই জিকিরের মধ্যে কোনটা বেশি উত্তম? আফদালুল ইবাদাত, আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পাঠ করব এই রাতে। প্রিয় হাজিরিন, সপ্তম নম্বর যে আমল করবে সেটা হচ্ছে দান সদকা। দান সদকা এই রাতে আল্লাহ তাআলার কাছে অধিক গ্রহণযোগ্য, এজন্য এই রাতে দান সদকা করতে হবে। বিশেষ করে নিজ পরিবারকে এই রাতে ভালো মন্দ খাওয়াবে। এর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুদ দিনারি ইউনফিকুর রাজুল। আফদালুদ দিনার, উত্তম দিনার হচ্ছে কি জানেন? উত্তম টাকা হচ্ছে ওই টাকা যে ইউনফিকুর রাজুল, যে ব্যক্তি কোনো পুরুষ ব্যয় করে আলা ইয়ালিহি, তার পরিবারের জন্য। এর জন্য পরিবারের উপরে ব্যয় করাটা এটা হচ্ছে উত্তম একটি সদকা। পরিবারের উপর ব্যয় করাটা এটা উত্তম সদকা। সুতরাং আজকে যেহেতু ইবাদত বন্দেগী করতে হবে, অবশ্যই আমাদের শক্তি লাগবে। এজন্য এই রাতে আমরা ভালো মন্দ রান্না করব, খাওয়াবো, খাইয়ে আমরা ইনশাআল্লাহ ইবাদত বন্দেগীতে লিপ্ত হব। অষ্টম নম্বর যে আমল সেটা করব সেটা হচ্ছে কবর জিয়ারত। আপনারা হাদিস পড়েছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একদিন এক রাতে অবস্থান করেছিলেন। সে রাতটি ছিল লাইলাতুন নিসফি মিন শাবান। তো হঠাৎ করে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাশে পান নাই। এখন তিনি কি বললেন? বললেন যে ফাআতলুবুহু, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাশ করার জন্য বের হলাম। ফাইদা হুয়া বিল বাকি, হঠাৎ করে আমি যে দেখলাম যে তিনি জান্নাতুল বাকির মধ্যে রয়েছেন। কি অবস্থায়? রাফিউন রাসাহু ইলা সামা, আসমানের দিকে মাথা উঁচু অবস্থায় আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি কবরস্থানে যে তিনি কবর জিয়ারত করেছেন, মুর্দাগানদের জন্য দোয়া করেছেন। তো এই জন্য আমরা কবর জিয়ারত করব। আল্লাহ তাআলা আমাদের এই সকল আমলগুলো করার জন্য মানসিক এবং শারীরিক দুটো শক্তি দান করুক, সকলে বলি আমিন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং কেমন লাগলো আপনাদের কাছে লাইক কমেন্ট করে আমাদের মন্তব্য জানাবেন। আসসালামু আলাইকুম।